আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইতিমধ্যে স্ক্রিনের সামনে একটি ডিএফ চায়না ডিজেল ইঞ্জিন। এটা হচ্ছে গিয়ে আমাদের 16 হর্স। তো এই ইঞ্জিনটি আজকে আমরা খুলে আপনাদেরকে এক এক করে সবগুলো জিনিস দেখাবো যে আসলে এই ইঞ্জিনের কি নষ্ট হয়ে গেছে। তো ইঞ্জিনের সমস্যা তেমন প্রথমে বোঝা যায়নি, ইঞ্জিনটি ভালোই চলতেছিল। তো কিছুদিন আগে দেখছিলাম যে হেডে কিছু বাতাস লিক হচ্ছিল, তখন আমরা বলেছিলাম যে এখন যখন স্টার্ট হচ্ছে আপনি কিছু সার্ভিস করুন। তো পরবর্তীতে যখন উনি বললেন যে এটা সম্পূর্ণ কাজ করে দিতে, কারণ কিছু সমস্যা দেখাচ্ছে। পরে আমরা এটাতে খুলে দেখি যে আমাদের যে কেরেঙ্গের যে টাইমিং পিনিয়ন যেটা আছে এটা কিন্তু নাড়াচাড়া হয়ে গেছে। এটা এই যে দেখুন, আর বিভিন্ন অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে। তো এক এক করে আমরা সব খুলবো। আর এই ইঞ্জিনের যে দেখুন একটি ফাইবার প্লেট, এটা কিন্তু স্টিলের, খুব ভালোই লেগেছে। আর এই যে টাইমিং পিনিয়ন এটা কিন্তু ডিলা। তো প্রথম সূত্র যেটা, আমরা এই টাইমিং পিনিয়ন ডিলা দেখেই আমরা ইঞ্জিনটি খুলতেছি এবং হেডের কাজ করব এটা ভেবেই আমরা ইঞ্জিনটি খুলছি। তো এটা খোলার পরে দেখবেন আসলে কি জিনিসগুলো নষ্ট হয়েছে। যে দুটি রোগের কারণে পুরো ইঞ্জিনটি খুলতে হয়েছে, খুলে অনেকগুলা রোগ বের করা হয়েছে। তো ইঞ্জিনটির কিন্তু প্রিমিয়াম সেটও কিন্তু ভালো, ইঞ্জিনের শব্দও কিন্তু প্রচণ্ড ভালো দেখাচ্ছিল, কিন্তু ভিতরের যে কলকবজা কিন্তু নর্মাল হয়ে গেছে। তো আমরা হেডটি খুলে নিচ্ছি। তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কারণ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো এই ইঞ্জিনে কি নষ্ট হয়েছে। তো আশা করছি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। তো আমরা হেডটি নামিয়ে নিয়েছি। এই যে দেখুন হেডের অবস্থা, ফায়ার চকেটের অবস্থা ভালো নয়। পরবর্তীতে আমরা পিস্টন খুলব। তো আমরা কানেক্টিং কেপটি খুলে নিয়েছি। কানেক্টিং কেপ খোলার পরে আমরা এখানে যে পিস্টনটি বের করে নেব কিছু দিয়ে ধাক্কা দিয়ে। তো বিশেষ করে ইঞ্জিনটি আসলেই আপনার বেশি রোগাক্রান্ত হয়ে গেছে। এখন আমরা ক্র্যাঙ্কশ্যাফটটি খুলবো, সে কারণে আমরা আমাদের যে হাউজিংয়ের যে নাটগুলো আছে ওগুলো খুলে নিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে ময়লা দেখতে পাচ্ছি, তো এটা কিন্তু প্রচুর পরিমাণে ক্লিন করা হবে। আর এই ইঞ্জিনের সম্পূর্ণ ফিটিংস ভিডিও আপনাদের জন্য আমি তৈরি করব একদম পার্ট করে। আর আপনারা সবাই কিন্তু আমার সাথেই থাকবেন, ইউটিউব চ্যানেলে এবং পেজের সাথেই থাকবেন সব সময়। তো আমরা খুলে নিচ্ছি। আর এই যে যেমন সিলের অবস্থা, এই যে 50-80-12 যে সিল আছে ওইটা কিন্তু একদমই নাজেহাল, এখানে দুটি মারা। আর এই ইঞ্জিনের কিছু নাট আছে যেটা আমরা কিন্তু কোনো হিসাব পাচ্ছি না। 14 নম্বর হচ্ছে, 13 নম্বর, মানে যে জায়গায় যেটা লাগানো হয়ে যায় সেটাই বসিয়ে দিয়েছেন, জানি না কিভাবে এটা কি হয়েছে। তো প্রথমত দেখতে পাচ্ছি ক্র্যাঙ্কশ্যাফট কিন্তু ক্ষয়প্রাপ্ত। এরপরে আমরা যে হাউজিং খুলেছি, হাউজিংয়ের মধ্যে কিন্তু আমাদের যে মেইন বিয়ারিং যেটা আছে এই বিয়ারিংটা কিন্তু ঢিলা আছে। তো আমরা ক্র্যাঙ্কশ্যাফটটি আনস্টল করে নিয়েছি। আনস্টল করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্ষয়প্রাপ্ত, কিন্তু ওই যে মেইন বিয়ারিং যে বডির সাথে যেটা আমাদের ব্লকের সাথে, এটা কিন্তু একদমই ক্ষয়প্রাপ্ত এবং সেন্টার থেকে মানে সরে গেছে। তো যদি হাউজিংয়েরটা যদি সেন্টার থেকে সরে যেত সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটি সিজ হয়ে যেত, ইঞ্জিনটি পুড়ে যেত। এই যে দেখুন এই বুশের যে কি অবস্থা হয়েছে যা বলার বাহিরে। তো আমরা এখন মোবিল পাম্পটি খুলে উটের অবস্থা দেখব এবং মোবিল পাম্পের যে রটার আছে ওইটা দেখব। তো এভাবেই দেখতে হয় এক এক করে, কারণ যেহেতু এটা পুরনো ইঞ্জিন, আগে সার্ভিস দেওয়া হয়েছিল রাইস মিলে, এখন মারাই কলে আপনার সার্ভিস দেওয়া হবে। তো আমরা এখানে খুলে নিয়েছি আমাদের মোবিল পাম্প। এই যে দেখুন মোবিল পাম্পটি খোলার পরে দেখতে পাচ্ছি রোটার ভালো আছে আর ওইটাও ভালো আছে, তেমন কোনো ক্ষয়প্রাপ্ত হয় নাই। তো চলুন আমরা দেখি এখানে কি রোগ আসছে, ইঞ্জিনে কি চেঞ্জ করতে হবে। তো প্রথমত দেখতে পাচ্ছেন আমাদের এখানে ব্লক আছে। তো প্রথমে দেখুন আমাদের ক্র্যাঙ্কশ্যাফট, এখানে দেখা যাচ্ছে আমাদের যে 3টি সাইড কিন্তু স্ট্যান্ডার্ড ছিল, এখন কিন্তু এটা গ্রাইন্ডিং করে নিতে হবে। তো এখানে আমাদের ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে, এখানে উঁচু হয়ে গেছে, আপনার আইল ধরে গেছে। এর পরবর্তী যেটা আমাদের বুশ দিলে কিন্তু আমাদের হাউজিংয়ে টাইট হয়ে যাবে, এটা আমি জানি। এখানে আমাদের যে মেইন বিয়ারিং দুটোই কিন্তু ক্ষয়প্রাপ্ত ছিল, এই যে দেখুন। তো এখানে বুশ দিয়ে দিলে ব্লকেও টাইট হবে, হাউজিংয়ে টাইট হবে। পাম্প ভালো আছে। এর পরবর্তীতে আমরা এখানে যে ওয়েটের যে আপনার সেন্টার দেওয়া আছে সেটাও ভালো। এটা হচ্ছে আমাদের সিলিন্ডার, এটা কিন্তু খারাপ হয়ে গেছে, এটা চেঞ্জ করে দিতে হবে। পিস্টন চেঞ্জ করে দিতে হবে।
এই যে দেখুন। তো আমরা চাচ্ছি যে পিস্টনটা রাখবো, কারণ পিস্টনের যে গ্রুপগুলো আছে ভালো আমরা ঘষে মাজে দেখবো, অয়েল ফিল্টার দেব, আর রিং দেব, আর বিশেষ করে বিগাইন আপনার সিআর বিয়ারিং। আর এই যে দেখুন, এখানে আমাদের হেডের যে ফায়ার চকেট আছে এটা কাজ করে নিতে হবে, চকেট চেঞ্জ করতে হবে, এবং হেডের গাইড বাল্ব সিট এগুলো কাজ করতে হবে। তো এ সমস্ত কিছু, এবং আমাদের ওয়েল সিল লাগবে 50-80-12, এটা লাগবে, রিং লাগবে, এবং পিস্টনটা কিন্তু আমরা চেঞ্জ করে দেব। আর এই বিভিন্ন এই যে দেখুন, এই টাইমিং যে পিনিয়াম আছে এই জায়গাটি কাজ করে টাইট করতে হবে।